নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজ অনেক দিন পর আমি আমার ইউটিউব চ্যানেল এক্সেলেন্ট সৈকতে আরও একটা বড় ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। শীতের শেষে বসন্ত তার উৎসবের সারি নিয়ে প্রভাব বিস্তার করেছে পরিবেশে। ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব হল শিবরাত্রি, যা কোনো এক বসন্তের রাতে অনুষ্ঠিত হয়। আর মাত্র কয়েকদিন পরেই মহা ধুমধামের সহিত দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করা হবে এই শিবরাত্রির রাতে। তোমরা যারা কেদারনাথ যেতে চাও তাদের কাছে এই শিবরাত্রির দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কবে কেদারনাথের কপাট আগামী 6 মাসের জন্য খুলে দেওয়া হবে তা ঘোষণা করা হয় এই শিবরাত্রির দিনে। তোমরা সবাই জানো যে গত বছর অর্থাৎ 2023 সালের 21শে মে আমি কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমার বাড়ি থেকে। তার বেশ কিছু ভিডিও আমি পোস্ট করেছি আমার চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে সেই লিংক আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলেই দেখে নিতে পারো। তবে কেদারনাথ পর্বের সব ভিডিও আমি এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর এজন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কিছু টেকনিক্যাল মিস্টেকের কারণে আমি আমার বেশ কিছু ভিডিও হারিয়ে ফেলেছিলাম। অনেক চেষ্টার পর সেই ভিডিওগুলো আমি রেস্কিউ করতে পেরেছি এবং আবার আমার সেই কেদারনাথ যাওয়ার জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের পর্বের এই গল্পতে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পৌঁছেছিলাম। আর আজকের এই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো এই ভিডিওটিতে একটি লাইক করে এবং ভিডিওটি শেয়ার করে। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা হরিদ্বার থেকে পৌঁছে গেছিলাম সোনপ্রয়াগে। গুড মর্নিং বন্ধুরা, আমি সৈকত, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এক্সেলেন্ট সৈকতের আরও একটা নতুন ভিডিওতে। এখন বাজে সকাল 4:30 আর এখন আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। গতকাল আমি হরিদ্বারে এসেছিলাম এবং এখানে আমার কিছু সিনিয়র দাদারা এসেছিল। সবাই মিলে আজকে আমরা রওনা দিচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তারপর সোনপ্রয়াগ থেকে আমরা যাব গৌরীকুণ্ড এবং গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে। আজকের ব্লগে আমি শেয়ার করব যে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের যে জার্নি, সেই জার্নিটা কেমন হচ্ছে এবং সেই সাথে সাথে আমরা আশেপাশের যে কটা সাইট সিন আছে সে কটা সাইট সিন কভার করার একটা চেষ্টা করবো এবং তোমাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমাদের কি করতে হবে সেটা তোমরা জানো। ভালো করে ভিডিওটাতে একটা লাইক করতে হবে আর এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, আমাদের গাড়ি এসে গেছে। এই যে আমাদের গাড়ি এসে গেছে। গাড়িটা আমরা হায়ার করা ছিল, 11 জন যাবো এই গাড়িতে। গাড়ি লোডিং চলছে এখন, তো গাড়িটা লোডিং হয়ে যাক আর আমরা উঠে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। আপাতত গাড়িটাতে আমরা উঠে পড়ি। সারা পশ্চিমবঙ্গ যখন সূর্যের কিরণে জ্বলছে, মে মাসের প্রচণ্ড গরমে বাঙালির দৈনন্দিন জীবন যখন অতিষ্ঠ হয়ে উঠেছে, ঠিক সেই সময় পশ্চিম বাংলা থেকে অনেক দূরে দেবভূমি উত্তরাখণ্ডের প্রাণকেন্দ্র হরিদ্বার থেকে ভোরের শীতল হাওয়া গায়ে মাখতে মাখতে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল অর্থাৎ কেদারনাথের দিকে। তবে কেদারনাথ যেতে গেলে
আমাদের সর্বপ্রথম যেতে হয় হরিদ্বার থেকে 230 কিলোমিটার দূরে সোনপ্রয়াগ নামক একটি ছোট্ট শহরে। এই সোনপ্রয়াগ পর্যন্ত কিন্তু সমস্ত বাস এবং প্রাইভেট গাড়িগুলি যেতে পারে। তারপর আমাদের যেতে হয় সোনপ্রয়াগ থেকে 5 কিমি দূরে গৌরীকুণ্ড নামক আরও একটি ছোট্ট জনপদে। এই গৌরীকুণ্ড পর্যন্ত যাওয়ার জন্য আমাদের ভরসা হয় লোকাল ট্যাক্সি বা হাঁটা পথ। আর এই গৌরীকুণ্ড থেকেই শুরু হয় কেদারনাথের যাত্রা। পায়ে হেঁটে প্রায় 22 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় ভগবানের কাছে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত এই যে 230 কিলোমিটার রাস্তার যে জার্নি তোমরা করবে, এই জার্নি কিন্তু তোমাদের কাছে একটা চিরস্মরণীয় জার্নি হিসাবে থাকবে। এই 230 কিলোমিটার রাস্তার বেশিরভাগটাই পাহাড়ে তোমাদের জার্নি করতে হবে এবং এখানে তোমরা পাহাড়ের অপরূপ যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে পারবে। সকাল 4:30টার সময় বেরিয়ে এখন বাজে 7টা, আর এই টাইমটা আমরা অনেকটা রাস্তা ট্রাভেল করে নিয়েছি। প্রায় আমরা 70 কিলোমিটার মতো ট্রাভেল করে নিয়েছি, 70 কিলোমিটারের বেশি। তিনধারা বলে একটা জায়গা আছে, তার থেকে 5 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়েছি একটা জায়গায় ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমরা এখান থেকে আমাদের জার্নি শুরু করব। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, দারুণ লাগছে। আর এদিকে তোমাদের দেখাই, দেখো কত সুন্দর একটা ভিউ। সকাল সকাল এত সুন্দর ভিউ দেখা মানে মনকে একদম খুশ করে দিয়ে গেল। সকালবেলা এত সুন্দর ভিউ দেখে একদম মনটা খুশ হয়ে গেল। তো আমরা এখানে আপাতত ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে আমাদের প্ল্যান আছে যে আমরা দেবপ্রয়াগে গিয়ে দাঁড়াবো। দেবপ্রয়াগে একটা সঙ্গম আছে। তোমরা জানো যে 5টা প্রয়াগ আছে, সেই 5টা প্রয়াগের সর্বশেষ প্রয়াগ হচ্ছে দেবপ্রয়াগ। আর আমাদের জার্নিতে 2টো প্রয়াগ পড়বে, দেবপ্রয়াগ পড়বে আর রুদ্রপ্রয়াগ পড়বে। চেষ্টা করব দেবপ্রয়াগে দাঁড়ানোর এবং রুদ্রপ্রয়াগে দাঁড়ানোর। তো আপাতত আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। হরিদ্বার থেকে 70-72 কিলোমিটার দূরে একটি জায়গা আছে যার নাম তিনধারা। সেই তিনধারায় রাস্তার পাশের একটি হোটেলে পাহাড়ি ম্যাগি দিয়েই আমরা আমাদের ব্রেকফাস্টটি সারলাম। তোমরা যারা বাসে আসছো তাদের বাস কিন্তু প্রথম স্টপেজ দেবে এই তিনধারাতেই। তিনধারার কাছে এই ম্যাগির প্লেটটার দাম পড়েছিল 40 টাকা। তবে যত তোমরা উপরের দিকে উঠবে তত কিন্তু এর দাম বাড়বে। তো তিনধারা থেকে আমরা এখান থেকে টিফিন করে নিলাম। আর এখানে টয়লেট আছে, সুতরাং টয়লেটে যদি কেউ যেতে চাও সে যেতেই পারো। অনেক টয়লেট আছে, ইভেন পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। আর প্রত্যেকটা হোটেলের সাথে তো টয়লেট আছেই। তো এবার আমরা জার্নি শুরু করব। আমাদের পরের ডেস্টিনেশন হবে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে গিয়ে আমরা থামবো। তো এবার আমরা গাড়িতে উঠে পড়ছি আর আমাদের জার্নি শুরু করছি দেবপ্রয়াগের দিকে। তিনধারা থেকে মাত্র 11 কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের প্রথম প্রয়াগ, দেবপ্রয়াগে। প্রয়াগ মানে তোমরা সবাই জানো যে সঙ্গম স্থল, অর্থাৎ মিলন স্থল। এখানে 2টি নদী মিলিত হয়েছে এবং 2টি নদী মিলিত হয়ে নতুন একটি নাম নিয়ে এগিয়ে চলেছে। আমরা যদি ঋষিকেশের দিক থেকে আসি তাহলে এটা কিন্তু প্রথম প্রয়াগ। সকাল 9টা আর আমরা পৌঁছে গেছি দেবপ্রয়াগ ভিউ পয়েন্টে। আমার পিছনেই আছে দেবপ্রয়াগ। তোমরা সবাই জানো যে 5টা প্রয়াগ আছে, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ। এই 5টা প্রয়াগ আছে। এই 5টা প্রয়াগের সব থেকে শেষ প্রয়াগ মানে ঋষিকেশের দিক থেকে যদি আমি যাই তাহলে সব থেকে শেষ প্রয়াগ হচ্ছে দেবপ্রয়াগ, মানে ওদিক থেকে কাউন্ট করলে। আর এদিক থেকে কাউন্ট করলে সব থেকে প্রথম প্রয়াগ হচ্ছে দেবপ্রয়াগ। আমি সেই দেবপ্রয়াগের সামনে রয়েছি, আমার পিছনেই আছে দেবপ্রয়াগ। তোমাকে এখান থেকে দেবপ্রয়াগটা দেখাচ্ছি। তার আগে বলে নিই, এই দেবপ্রয়াগে কিন্তু ভাগীরথী এবং অলকানন্দা নদী এসে মিলিত হয়েছে এবং এখান থেকেই এই নদী এদের সঙ্গমের পরে গঙ্গা নাম নিয়ে ঋষিকেশের দিকে বয়ে গেছে। দেখো তোমরা এখান থেকে দেখতে পাবে, এই হচ্ছে দেবপ্রয়াগ, 2টো নদীর মিলনস্থল। একদিক থেকে ভাগীরথী এসেছে আর একদিক থেকে এসেছে অলকানন্দা নদী। 2টো নদী এক জায়গায় মিলে এখান থেকে গঙ্গা নাম নিয়ে বয়ে চলেছে।
আর যদি একটু উপরের দিকে দেখাই তাহলে এটা হচ্ছে দেবপ্রয়াগের শহর। এই দেবপ্রয়াগের শহর, এটা পাহাড়ের ঘোরা একটা শহর, ছোট্ট শহর। দেবপ্রয়াগে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা আবার আমাদের গাড়িতে উঠে পড়ি এবং আমাদের পরবর্তী গন্তব্য, যা দেবপ্রয়াগ থেকে 47 কিলোমিটার দূরে অবস্থিত, সেই দিকে রওনা দিই। আর আমাদের পরবর্তী গন্তব্য ছিল ধারী দেবী টেম্পল। এই ধারী দেবী টেম্পল কিন্তু কেদারনাথ যাত্রাপথের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এবং তোমরা যারা প্রাইভেট গাড়িতে করে যাচ্ছ তারা অবশ্যই এই মন্দিরটি দর্শন করো। তবে যারা বাসে যাচ্ছ তাদের ক্ষেত্রে এই অপরচুনিটি কম, কারণ বাস ধারী দেবী টেম্পলের কাছে দাঁড়ায় না। তো আমরা এখন যাচ্ছি ধারী দেবী টেম্পলের কাছে। ধারী দেবী টেম্পলের সামনে আমরা চলে এসেছি। দেবপ্রয়াগ থেকে আমরা গাড়িতে করে তারপরে ওই ঘন্টা খানিক লেগেছে, ধারী দেবী টেম্পলে চলে এসেছি। তো এখন যাচ্ছি ধারী দেবী টেম্পল, এই যে নিচের। কেদারনাথের যাত্রাপথে ধারী দেবী টেম্পল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এই ধারী দেবীকে বলা হয় চার ধামের রক্ষাকর্তা, অর্থাৎ উত্তরাখণ্ডে যে চার ধাম আছে সেই চার ধামকে রক্ষা করার দায়িত্ব মাতা ধারী দেবীর। 2013 সালে যখন কেদারনাথে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটে এবং যার কারণে বহু মানুষ মারা যায়, সেই প্রাকৃতিক বিপর্যয়ের বেশ কিছুদিন আগে একটি হাইড্রো প্রজেক্টের জন্য এই ধারী দেবী টেম্পলকে তার নিজস্ব জায়গা থেকে সরানোর জন্য উদ্যোগ নেওয়া হয়। আর তাই জন্যই লোকালরা বিশ্বাস করেন যে 2013 সালে ওই প্রাকৃতিক বিপর্যয়ের কারণ এই মাতা ধারী দেবীর মন্দিরকে সরানোই হতে পারে। তো যাই হোক, তোমাদের যদি এই ধারী দেবীর মন্দিরে যেতে হয় তাহলে মেন রোড থেকে নেমে বেশ কিছুটা পথ কিন্তু তোমাদের পায়ে হেঁটে এগিয়ে চলতে হবে নদী গর্ভের দিকে, কারণ এই মন্দিরটি নদীর উপরেই অবস্থিত। যাত্রাপথে এরকম ছোট্ট একটা মার্কেট পাবে তোমরা, যেখান থেকে তোমরা প্রসাদ কিনে নিয়ে ধারী দেবীর মন্দিরের যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে প্রবেশ করতে পারো। তো চলো তোমাদেরকে এবার ধারী দেবীর মন্দিরটা ঘুরে দেখাই। কিন্তু যেহেতু দেবীর মূর্তির ছবি তোলা যায় না, তাই এখানে আমরা দেবী মূর্তির ছবি তুলতে পারিনি, কিন্তু মন্দিরটা ঘুরে দেখতে পেরেছি, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। अपना पेमेंट नहीं होगा वो और अभी नहीं होगा। যেহেতু এই ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই আজকে আমি এখানেই এই ভিডিওটা শেষ করছি। ঠিক যেখানেই এই ভিডিওটা শেষ হচ্ছে তার পরবর্তী পার্ট এখান থেকেই শুরু হবে এবং সেই ভিডিওতে বেশ কিছু ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করব।
আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো। তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।